এই যে আমার হাতে অনেকগুলো টাকা দেখতে পাচ্ছেন, এগুলো আজকে এখনই খরচ করে ফেলবো। আর এই টাকাগুলো কিন্তু আমি আজকে আমার জন্য খরচ করব না। প্রতিদিন অনেক অনেক ভিডিওতে দেখেন মাঝে মধ্যেই যে টাকা পয়সা সব আমার পিছনেই খরচ হয়ে যায়, বাট কিছু করার নাই, বেডি মানুষ বলে কথা। টাকা হাতে আসলে এটা ওটা কিনতে মন চাই, বাট আমি কিন্তু টাকা অপচয় করি না, যেটা করি কাজেই লাগাই। এই টাকা দিয়ে আজকে আপনাদের ভাইয়ার একটা স্বপ্ন পূরণ করবো, সেটা বলেই দিই, সারপ্রাইজ আর রাখলাম না। সে অনেকদিন যাবৎ রিক্সাতে চলাফেরা করে, এটা দেখার পরে আমার আর ভালো লাগে না। তাকে আমি অনেক আগেই বলেছিলাম যে একটা 4 চাকা নিয়ে নাও, একটা 4 চাকা নিয়ে নাও। সে অবশ্য একবার নিতে রাজিও হয়েছিল, বাট নিতে নিতে সে নাকি আরো অনেক দেরি হবে। সে বলে যে সবার আগে যে একটা ফ্ল্যাট নিব আমরা, কেননা আমরা এখন যে বাসাতে আছি এটা ভাড়া বাসা। নিজের একটা ফ্ল্যাট হবে, নিজের স্বাধীনতায় চলবো, নিজের মতো রুম সাজাবো আরো সুন্দর করে। তো সবকিছু ভেবে সে গাড়ি কিনছে না, তাই আজকে আমি তাকে এই টাকাগুলো দিয়ে একটা বাইক কিনে দিতে যাচ্ছি। শুধু এইটা না, এখানে জাস্ট হলো 1,20,000 টাকা আছে। আমার আরো টাকা বুথ থেকে উঠাতে হবে, গিয়ে তার জন্য ঈদের আগে একটা বাইক কিনে দেবো খুব সুন্দর দেখে। ঈদের মধ্যে আমরা দুজন মিলে অনেক অনেক ঘুরবো, বেড়াবো। কেননা সবসময় শুধু আমার জন্য নিয়ে, এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে। আর ইনশাআল্লাহ সামনে ভালো কিছু নিব, আরো 4 চাকার মধ্যে আরো ভালো ভালো কোয়ালিটির গাড়িগুলো নিব জন্য আমরা ওয়েট করতেছি। তাই আরো বেশি টাকা ইনকাম করতে হবে, ইনকাম করার পরে 4 চাকার স্বপ্ন দেখতে হবে। তো তার আগে আগে একটা 2 চাকা নিয়ে নি, ইনশাআল্লাহ নেক্সট টাইম 4 চাকা হয়ে যাবে। কি বলো, তুমি হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ, আমার বউ আমি সবসময় দেখি যে সে টাকা পয়সা উঠানোর পরে কি করে, স্বর্ণের দোকানে যায়, এটা কিনে সেটা কিনে, ড্রেস কিনে অনেক দামি দামি। আজকে ওকে কিন্তু শাড়ি কিনে দিয়ে রাজি করাইছি যে একটা বাইক কিনতে হবে। রাজি করানোর পরেই সে রাজি হয়েছে, সত্যি কথা যেটা। আসলে সেটা না। আচ্ছা, আমি যদি রাজি না হতাম তুমি কি কিনতে পারতাম? না না না, তুমি রাজি হয়েছো জন্যই যেতে পারতেছি। টাকা পয়সা সব আমার নামে থাকে, আমি যদি এখন ব্যাংক থেকে তোমাকে টাকা উঠাই না দিই, তুমি কিনতে পারবা? না, তাহলে আমার বউ কিন্তু কিনে দিচ্ছে আমাকে। নাও, এই যে চলো যাব। সুন্দর টাকাগুলা খরচ করতে অবশ্য কষ্ট লাগে, বাট যখন ভাবি যে যে মানুষটা আমাদের জন্য দিনরাত পরিশ্রম করে এত কিছু করে, তাকে সামান্য টাকা দিয়ে একটা বাইক কিনে দিতে পারবো না? অবশ্যই পারবো। এই যে চকচকা নোটগুলো এখন দিয়ে দিব শোরুমে। তো চলো যাই, আর দেরি না করি। ফাহিম বাবু ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে উঠলেই আর কি নিয়ে চলে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সামনে যেন ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারি, আরো বড় বড় জিনিস জামাইকে গিফট করতে পারি, নিজে নিতে পারি। হ্যাঁ, আর যারা আশেপাশে যারা আছে তাদেরকে টুকটাক সাহায্য করতে পারি, আল্লাহ যতটুকু তৌফিক দান করেন আর কি, এটাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন।